ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। তবে বিশ্লেষকদের মতে এই স্বীকৃতি মূলত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে কেন্দ্র করেই দেওয়া হয়েছে, ফিলিস্তিনিদের বাস্তব অধিকার বা স্বাধীন রাষ্ট্রের দাবির পক্ষে নয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, শান্তির আশা জাগাতে এবং দুই রাষ্ট্র সমাধান এগিয়ে নিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। তবে তার বক্তব্যে গাজায় চলমান গণহত্যার কোনো উল্লেখ ছিল না, বরং তিনি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল এর পাশাপাশি বাস্তবসম্মত ফিলিস্তিন রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা বলেছেন। সমালোচকদের মতে এ ধরনের বক্তব্য ইসরায়েলের ঔপনিবেশবাদী অবস্থানকে আড়াল করছে, যা ফিলিস্তিন রাষ্ট্রকে কার্যত অকার্যকর করে তুলবে। 1917 সালের বেলফোর ঘোষণা থেকে শুরু করে ব্রিটিশ ঔপনিবেশিক নীতির কারণে আজকের ইসরায়েল ফিলিস্তিন সংকটের ভিত্তি গড়ে ওঠে। অথচ বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্যের এই ন্যূনতম প্রতীকী পদক্ষেপকে অনেকে অত্যন্ত দেরিতে আসা, তাও অকার্যকর বলছেন। বিশ্লেষকদের মতে প্রতীকী স্বীকৃতি কখনোই ইসরায়েলকে ঔপনিবেশিক দখল নীতি থেকে বিরত করবে না, বরং তাদের দায় এড়ানোর সুযোগ দেবে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রেক্ষাপটে যখন আন্তর্জাতিক মহল থেকে গণহত্যা বন্ধের দাবি আসা উচিত, তখন যুক্তরাজ্য ও পশ্চিমা নেতৃত্ব কেবল দুই রাষ্ট্র সমাধানের কথাই পুনরাবৃত্তি করছে। এর ফলে আসল আলোচনার কেন্দ্রবিন্দু গাজার মানুষ ও তাদের বেঁচে থাকার অধিকার আড়ালে চলে যাচ্ছে। প্রতীকী স্বীকৃতির মাধ্যমে পশ্চিমা নেতারা দেখাতে চাইছেন যে তারা ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছেন, কিন্তু বাস্তবে এই স্বীকৃতি কেবলই ক্ষতিপূরণের ভাষ্য, যেখানে ফিলিস্তিনিদের জন্য কোনো কার্যকর রাষ্ট্র গড়ে ওঠে না। একই সঙ্গে এটি ইসরায়েলি ঔপনিবেশিকতা ও সামরিক আগ্রাসনকে আরও শক্তিশালী করছে। সমালোচকদের মতে গাজায় যখন গণহত্যা চলছে, তখন প্রতীকী স্বীকৃতির ঘোষণাগুলো আসলে ফিলিস্তিনিদের ধ্বংস প্রক্রিয়া দীর্ঘায়িত করার আরেকটি উপায়। এখন প্রশ্ন উঠছে, কেন এই স্বীকৃতি দেরিতে এলো, আর কেন 1917 সালের বেলফোর ঘোষণার সময় ঔপনিবেশিক পরিকল্পনা বন্ধ করা হয়নি? ইতিহাসের দায় স্বীকার না করে প্রতীকী স্বীকৃতি কার্যত ইসরায়েলকেই লাভবান করছে, ফিলিস্তিনকে নয়।